আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, ভারতের কলকাতায় নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন বাংলাদেশের এমপি আনার। ঝিনেদা ৪ আসনের এমপি ছিলেন তিনি। সুপ্রদর্শক, তার মাংসগুলো কেমনভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়ে দেওয়া হয়েছে। আজ ২ দিন হয়ে যাচ্ছে, কলকাতার পুলিশ এক টুকরো মাংস এখন পর্যন্ত তার পরিবারের কাছে পাঠাতে পারেনি। এক টুকরো মাংসের খোঁজ এখনও পর্যন্ত পুলিশ পায়নি। এমপি আনারের মেয়ের আত্মচিৎকার, এক টুকরো মাংস হলেও সে বলতে পারবে এটা আমার পিতা এবং তাকে দাফন করতে পারবে, জানাজা দিতে পারবে। এত নির্মম মৃত্যু, এরপর বাংলাদেশের সাধারণ জনগণ কারোর মধ্যে শোকের কোনো ছায়া নামেনি। সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লিখছে। প্রত্যেকটি নিউজ চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন, বাংলাদেশের যে নিউজ চ্যানেলে এমপি আনারকে নিয়ে কথা বলা হয়েছে, সংবাদ প্রচার করা হয়েছে, প্রত্যেকটি নিউজ চ্যানেলে এমপি আনারের ব্যাপারে শুকরিয়া আদায় করা হয়েছে। কোনো শোক বার্তা নেই। এমপি আনারকে এতটা নৃশংসভাবে হত্যা করার পরেও কেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হয়েছে? সুপ্রদর্শক, এ বিষয়টি রহস্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 2016 সালে। 16 সালে সোহান নামের একজন শিবির কর্মীকে এই এমপি আনারের লোকজন এবং এমপি আনার তাকে গুম করেছিল। এরপরে এলাকাবাসী সহ তার পিতামাতা আত্মচিৎকার করে সোহানকে ফিরে পাওয়ার জন্য যতটা আকুতি মিনতি করা যায়, একজন মা কি করতে পারে আপনারা জানেন, তার সন্তানের জন্য আত্মচিৎকার করে কেঁদে কেঁদে তার পা জড়িয়ে ধরে তার ছেলেকে ভিক্ষে চেয়েছিল, কিন্তু এমপি আনার তাকে ফেরত দেয়নি। দীর্ঘদিন পর এই সোহানকে চোখ উপলানো অবস্থায় তার নৃশংস মরদেহ পাওয়া গিয়েছিল। এই শিবির কর্মী সোহানের মা সেদিন লাশটিকে দেখে বলেছিল যে আমার বাবুটাকে তোমরা হত্যা করেছো, চোখগুলো উপড়ে ফেললে কেন? সেদিন সোহানের মা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মনোবাদ করেছিলেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে, যে করেছে তার অবস্থা যেন এরকম হয়। সুপ্রদর্শক, 8 বছরের ব্যবধানে সেই এমপি আনারের অবস্থা এরকম হয়েছে। আজকে সেই শিবির কর্মী সোহানের মার আত্মচিৎকার আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন সেটি কবুল হয়ে বাংলাদেশেও নয়, সেই বিদেশে ভারতের মাটিতে তার খণ্ড খণ্ড লাশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এত সময় কি কীটপতঙ্গ খেয়ে ফেলেছে। এখনও পর্যন্ত 2 দিন হয়ে গেল পুলিশ এমপি আনারের এক টুকরো মাংস খুঁজে পাননি, তার পরিবারকে দিতে পারেননি। সুপ্রদর্শক, এখান থেকে পৃথিবীর জালিমদেরকে, যারা ক্ষমতাবান, ক্ষমতা পাওয়ার পরে যারা নির্বিচারে মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে, তাদেরকে একটু শিক্ষা গ্রহণ করা উচিত। যাই হোক, এ সম্পর্কে কথা বলেছেন বাংলাদেশের উদীয়মান তরুণ বক্তা ইয়াহিয়া তাকি। তিনি সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। এই আনোয়ারুল আজিম আনার সে একজন, তাকে আমি চিনতাম। ঝিনাইদহ কয়েকটা মাহফিল এসেছিল 2016 সাল। ঝিনাইদহ কালীগঞ্জের এমপি সাহেব উনিই ছিলেন। সোহান নামের এক যুবক ছেলে, তাকে ধরে আনা হলো, তাকে খুব বেধড়ক পেটানো হলো। অপরাধ হচ্ছে সে ভিন্ন মতাদর্শের একটা দল করে, কিন্তু ছেলেটা নামাজি, ছেলেটা পড়াশোনায়ও ভালো। সোহানকে যখন ধরে এনে এমপি সাহেবের লোকেরা মারছিল, ওই এলাকার অসংখ্য মানুষ এমপি সাহেবের কাছে গিয়ে আবদার করেছে যে তাকে ছেড়ে দেন, আর কখনো আপনার বিরোধিতা করবে না, আপনার পক্ষে থাকবে। এমপি সাহেব তখন বলেছিল আমার পক্ষে থাকার লোকের অভাব নাই। 22 দিন পর সোহানের লাশ পাওয়া গিয়েছিল এবং ওই লাশে একটা চোখ ছিল না, চোখটাকে উপড়ে ফেলা হয়েছিল। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, এমন অসংখ্য ঘটনা আমরা দেখি। এই ঘটনার পর আমি দেখলাম সোহানের মা, তার একটা বিবৃতি এসেছিল পত্রিকায়। সোহানের মা বলেছিল, আল্লাহ, আমার বাবুটারে চোখ উপড়ে ফেলে নৃশংস ভাবে যারা মারলো খন্ড খন্ড করে, আল্লাহ তোমার তো বিচার আছে, তুমি তারে ওইভাবে মাইলো। সোহানের মার ওই কথাটা সময়ের সাথে সাথে সবাই ভুলে গেছে, কিন্তু একজন ভুলে নাই। সে একজনটাকে কিসের জালিম হয়েছো তুমি? তুমি মনে করছো ক্ষমতায় থেকেছো বলে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না? দুনিয়ার বড় বড় জালিমদের পতন ক্ষমতায় থাকা অবস্থায় হয়েছে। ফেরাউনের দিকে তাকাও, আল্লাহ তার ক্ষমতা থেকে নামাইছে, তারপরে মারছে। বিষয়টা এমন না, বরং ক্ষমতায় থাকা অবস্থায় ডুবাই মারছে। নমরুদের দিকে তাকাও, আগে ক্ষমতা থেকে নামাইছে, তারপরে জুতা দিয়ে পিটাইছে না, বরং ক্ষমতায় থাকা অবস্থায় তাকে জুতার বাড়ি খাইয়ে মেরেছে। ঠিক কিনা? 2016 সাল আর 2024 সাল, মাত্র 8 বছরের ব্যবধান। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, তার লাশ টুকরা টুকরা করে, হাড় মাংস আলাদা, জানাজা পড়ানোর মতো লাশও পায় না। গোশত টুকরা টুকরা করে ফেলেছে, টুকরা টুকরা করে হলুদ মরিচ দিয়ে মাখায় ফেলছে, অর্ধেকটা পাচার করে দিয়েছে আরেক জায়গায়। আপনি হাসছেন, কিন্তু শিক্ষা নেন। দুনিয়ার জালিম এবং ক্ষমতাবানদের জন্য শিক্ষা হচ্ছে, দুনিয়াতে এই ক্ষমতা এবং টাকা যেন আপনাকে অহংকারী এবং জালিম না বানায়। কারণ আমার আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ তাআলা ঘাটিতে বসে আছে। আপনার জুলুমের মাত্রা যেখানে শেষ হবে, আমার আল্লাহর টাকরাও সেখান থেকে শুরু হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর একটা হাদিস আমাদেরকে শুনিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল উকুক।
দুনিয়াতে এমন দুই ধরনের পাপ আছে, যেই দুই ধরনের পাপ আপনি যদি কখনো করেন তাইলে ওই পাপের শাস্তি শুধু আখিরাতে যে পাবেন এমন না, বরং ওই পাপের শাস্তির কিছুটা দুনিয়াতে আল্লাহ তাআলা আপনারে দিবেন, তারপরে আখিরাতে নিবেন। সব পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন না। আপনি নামাজ পড়েন নাই, অনেক বছর যাবত আপনি বেনামাজি নামাজ পড়েন নাই, বেনামাজির জন্য জাহান্নাম, বেনামাজির জন্য ওয়াইল দোজখ, বেনামাজিকে শাস্তি হবে, কিন্তু সেটা দুনিয়াতে, সেই দুনিয়াতে না, সেটা হবে আখিরাতে। আবার আপনি যদি মৃত্যুর আগে তওবা করতে পারেন তাইলে মাফ করে দিবেন কে? কিন্তু দুই ধরনের পাপ এমন রয়েছে যে দুই ধরনের পাপের বিচার আখিরাত হবেই, দুনিয়াতেও এক ভাগ আগে হয়ে যাবে। এর এক নাম্বার হচ্ছে আল বাগয়ু, জুলুম। জুলুম বড় ভয়ঙ্কর। দুনিয়াতে যদি আপনি জুলুম করেন, দুনিয়াতেও আপনি মাফ পাবেন না, আখিরাতের মাইর তো পরে, আখিরাতের শাস্তি তো পরে, উপরন্তু দুনিয়াতেও আপনাকে শাস্তি দেবেন কে? আপনি এটা মনে করবেন না যে আমার ক্ষমতা, আমার টাকা পয়সা, আমার সময়, আমার প্রশাসন, আমার সবকিছু ডানে বামে আমার হাজার লোক, তো আল্লাহ আমার শাস্তি দিবে কিভাবে, এই ধারণা যেন আপনার মাঝে না আসে। আল্লাহ যদি চায় তাইলে আপনার কাছের লোকই আপনার মারতে পারে, বাহিরের লোক আসার দরকার আছে না। এই যে গত কয়েকদিন আগে একজন এমপি সাহেব মারা গেছে, কোথাকার? ঝিনাইদহ কালীগঞ্জ। আহারে, আমি আজকেও আস্তে আস্তে বলছিলাম যে ভদ্রলোকরে আমি চিনতাম, সেও আমারে চিনত। ঝিনাইদহ কালীগঞ্জে আমি বিগত 4-5 বছরে অনেক মাহফিল করেছি সেখানে। এখন আমার কাছে যে আজকে পোস্টারগুলো মোবাইল থেকে বের করে করে দেখতেছিলাম, যে প্রধান অতিথি আনোয়ারুল আজিম আনার, প্রধান বক্তা ওখানে আমার নাম। তো কয়েকটা মাহফিলেই তার সাথে আমার দেখা হয়েছে। তো বাংলাদেশের যে সকল এমপিরা আমি খুব ফেস টু ফেস কাছাকাছি দেখেছি, কথা হয়েছে, চিনেছি, তাদের মধ্যে এই আনোয়ারুল আজিম আনার সে একজন, তাকে আমি চিনতাম। ঝিনাইদহ কয়েকটা মাহফিলে সে ছিল। এমন ভাবে তাকে মারা হয়েছে, যেইভাবে মারাটা আসলে মূলত নৃশংসতা, ঠিক না? যাকে যেইভাবে মারা হয়েছে এইভাবে তার মৃত্যুটা হোক, এটা আমরা চাই না। এইভাবে কারো মৃত্যু হোক, এটাই তো আমরা চাই না। কারো মৃত্যুই আমরা এইভাবে কামনা করি না ভাই, আমরা করি না। কিন্তু কিছু ঘটনার পেছনের কিছু ঘটনা থাকে। আমাদের একটা ঘটনা আপনাদেরকে আমি বলি, যেটা আমি দেখেছিলাম। 2016 সাল ঝিনাইদহ কালীগঞ্জের এমপি সাহেব উনি ছিলেন। সোহান নামের এক যুবক ছেলে, তাকে ধরে আনা হলো, তাকে খুব বেধড়ক পেটানো হলো। অপরাধ হচ্ছে সে ভিন্ন মতাদর্শের একটা দল করে, কিন্তু ছেলেটা নামাজি, ছেলেটা পড়াশোনায়ও ভালো। সোহানকে যখন ধরে এনে এমপি সাহেবের লোকেরা মারছিল, ওই এলাকার অসংখ্য মানুষ এমপি সাহেবের কাছে গিয়ে আবদার করেছে যে তাকে ছেড়ে দেন, আর কখনো আপনার বিরোধিতা করবে না, আপনার পক্ষে থাকবে। এমপি সাহেব তখন বলেছিল আমার পক্ষে থাকার লোকের অভাব নাই। এরপরে অনেক প্রণয় বিনয় করার পরে তাকে তখন ছাড়িয়ে আনা হয়েছিল। কিন্তু হঠাৎ করে 22 দিন পর সোহানের লাশ পাওয়া গিয়েছিল, এবং ওই লাশে একটা চোখ ছিল না, চোখটাকে উপড়ে ফেলা হয়েছিল। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, এমন অসংখ্য ঘটনা আমরা দেখি। এই ঘটনার পর আমি দেখলাম সোহানের মা, তার একটা বিবৃতি এসেছিল পত্রিকায়। সোহানের মা বলেছিল, আল্লাহ আমার বাবুটারে চোখ উপড়ে ফেলে নৃশংসভাবে যারা মারলো খন্ড খন্ড করে, আল্লাহ তোমার তো বিচার আছে, তুমি তারে ওইভাবে মাইরো। সোহানের মার ওই কথাটা সময়ের সাথে সাথে সবাই ভুলে গেছে, কিন্তু একজন ভুলে নাই। সে একজনটাকে কিসের জালিম হয়েছো তুমি? তুমি মনে করছো ক্ষমতায় থেকেছো বলে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। দুনিয়ার বড় বড় জালিমদের পতন ক্ষমতায় থাকা অবস্থায় হয়েছে। ফেরাউনের দিকে তাকাও, আল্লাহ তার ক্ষমতা থেকে নামাইছে, তারপরে মারছে। বিষয়টা এমন না, বরং ক্ষমতায় থাকা অবস্থায় ডুবাই মারছে। নমরুদের দিকে তাকাও, আগে ক্ষমতা থেকে নামাইছে, তারপরে জুতা দিয়ে পিটাইছে না, বরং ক্ষমতায় থাকা অবস্থায় তাকে জুতার বাড়ি খাইয়ে মেরেছে, ঠিক কিনা? 2016 সাল আর 2024 সাল মাত্র 8 বছরের ব্যবধান। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, তার লাশ টুকরা টুকরা করে, হাড় মাংস আলাদা, জানাজা পড়ানোর মতো লাশও পায় না। গোশত টুকরা টুকরা করে ফেলেছে, টুকরা টুকরা করে হলুদ মরিচ দিয়ে মাখায় ফেলছে, অর্ধেকটা পাচার করে দিয়েছে আরেক জায়গায়। আপনি হাসছেন, কিন্তু শিক্ষা নেন। দুনিয়ার জালিম এবং ক্ষমতাবানদের জন্য শিক্ষা হচ্ছে দুনিয়াতে এই ক্ষমতা এবং টাকা যেন আপনাকে অহংকারী এবং জালিম না বানায়। কারণ আমার আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ তাআলা ঘাটিতে বসে আছে। আপনার জুলুমের মাত্রা যেখানে শেষ হবে, আমার আল্লাহর পাকড়াও সেখান থেকে শুরু হবে। কলিজা টান দিয়ে ছেড়ে ফেলবে, টিকতে পারবা না। সময় তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, সময়টাকে আল্লাহ তাআলা শুধু ঘোরায় দিবে, বাস তুমি শেষ। এই জন্য দুনিয়াতে মালিককে, বিচার দিনের মালিককে,
দুইটা অপরাধের ক্ষমা আল্লাহ তাআলা করে না, দুনিয়ার আখিরাতের শাস্তি বরঞ্চ দুনিয়াতে এক ভাগ দিয়ে দেয়। একটা অপরাধ হচ্ছে জুলুম, একটা অপরাধ কি, আরেকটা অপরাধ হচ্ছে পিতা মাতার অবাধ্যতা। দুনিয়াতে যদি আপনি পিতা মাতার অবাধ্য হন, আখিরাতের জন্য শাস্তির অপেক্ষা না, বরং দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার অবাধ্য বানায়া শাস্তি দিবে, সত্য শাস্তি আপনি পাবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। হিসাব নেওয়ার জন্য কি আল্লাহ যথেষ্ট না? দুনিয়াতে কিন্তু অনেক সময় অনেক জায়গায় আপনি আমি বিচার পাবো না, যেখানে আমার ন্যায় বিচার পাওয়ার হক সেখানে আমি পাবো না। উচ্চপদস্থীয় কোনো একজনের সাথে যদি এক রিক্সাওয়ালার টক্কর লাগে, রিক্সাওয়ালারে যদি সে দুইটা থাপ্পড় মারে, রিক্সাওয়ালা পাল্টা দুইটা থাপ্পড় দিতে পারবে? এই সাহস আছে? নাই। এক দোকানদারে যদি ধরেন সরকারি বড় একজন কর্মকর্তা, একজন অফিসার কিংবা একজন চেয়ারম্যান কিংবা একজন এমপি আইসা রাস্তার মধ্যে ফালায় পিটায়, ওই গরিব দোকানদার তার কোনো বিচার পাবে? কথা কয় না, পাবে? কিন্তু ওই গরিব দোকানদার যদি দুনিয়ায় তার বিচারটা পেত, তাইলে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব আর নেতা খেতা আপনি অন্তত আল্লাহর মাইর থেকে বেঁচে যেতেন, আপনি বেঁচে যেতেন। কিন্তু আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যদি কোথাও হিসাব তুমি না পাও, বিচার তুমি না পাও, বাদ দাও, দুনিয়ার কোথাও দৌড়ানো দরকার নাই। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি, হিসাব তো আমার উপরে তুমি ছেড়ে দাও। কি কথা আল্লাহ, দেখেন, ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি, তুমি তোমার রবের উপরে ছেড়ে দাও। কারণ দুনিয়ার কেউ যে হিসাব করতে পারে না, ওইটা তোমার রব পারে, নাকি পারে না? এই জন্য দুনিয়াতে যদি আপনি মাজলুম হন, বিচার না পান, মন খারাপ করবেন না, বিচারটা শুধুমাত্র আল্লাহর উপরে ছেড়ে দিবেন। বলবেন, আল্লাহ আমি তো পারলাম না, আমি তো দুর্বল, তুমি একটু দেখে নিও। এরপরে আল্লাহ কিভাবে দেখবে, কিভাবে মানবে আর কন্ট্রোলটা করবে, সেটা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, বান্দা আমি শুধু দুনিয়ার মালিক না, আমি শেষ বিচারের মালিক। এজন্য আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন। কি বলছেন? মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক আমি, এমনকি দুনিয়ার মালিক। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।